কিছু বলো না, না না না, কোনো কথা বলো না, শুধু চেয়ে চেয়ে থাকো দু চোখে। বুঝে দাও না, নাও নাই আমি কত ভালোবাসি তোমাকে। বুঝে নাও না, নাও নাই আমি কত ভালোবাসি তোমাকে। ওরে শ্বশুরের ব্যাটা রে, সামনে তো আনরোমান্টিক, আর ঘুমের মধ্যে কার সাথে প্রেমের গান গাইছিস? দাঁড়া, আজ তোর গান বলা আমি বের করছি। ইরে মাইরি, কোন শালির বেটি রে? ওরামজাদা, ঘুমিয়ে ঘুমিয়ে গান বলছিস? এদিকে যে ঘরে কোনো দানা পানি নেই, রান্না করব কি শুনি? ওঠ ওঠ বলছি বিছানা থেকে, যা বাজার নিয়ে আয়। এই বউ, বাজার নেই বলে তুমি আমার ঘুমটা নষ্ট করে দিবে নাকি? হ্যাঁ, কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। বলে আমার শ্বশুরের ব্যাটা রে, কপাল ভালো তোকে জাটা বেটা করিনি। যা বাজার যা, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ইরে মাইরি, শালির বেটির জ্বালায় দেখি ঘুমেও প্রেম করা যাবে না। আমার কত স্বপ্ন ছিল প্রেম করব, এই জীবনে আমার বুঝি আর প্রেম হবে না রে। উফ, বউ একটা ব্যাগ ধরেও না, আজ যে আমার বাঁকা হয়ে যাচ্ছে মায়েরি। আমি ধরবো ব্যাগ? শালা শ্বশুরের ব্যাটা, তোকে নিয়ে এসেছি কিসের জন্য? হ্যাঁ, দেখছিস নে কত সুন্দর করে সেজেছি, ব্যাগ হাতে নিয়ে ফকিরের মতো বাপের বাড়ি যাবো নাকি? হ্যাঁ ইরি মাইরি, বউ আমার কষ্টের চেয়ে তোমার কষ্টটাই বুঝি বেশি হলো? হ্যাঁ বেশি হলো। এখন বক বক না করে তাড়াতাড়ি পা চালা তো। উফ, আমাকে কত সুন্দর লাগছে, তুমি তো একবারও আমার দিকে তাকাওনি। আর দেখো বনের সবাই আমাকে দেখছে। হ্যাঁ হ্যাঁ, দেখবি তো, স্বামীকে গাধার মতো কাটিয়ে এভাবে সাজলে বনের কুকুরও তাকাবে মায়েরি। আজ এমন সাজ সেজেছি না, বনের শিয়ালিনীরা দেখে প্রেমে পাগল হয়ে যাবে। বউ গেছে শ্বশুর বাড়ি, এটাই সুযোগ কয়েকটা জমিয়ে প্রেম করার। মাইরি, এটা আবার কি? এই সরুন সরুন, আমার শুভ কাজে বাধা দিবেন না, সরুন বলছি। ইরে মাইরি, আপনি হাসছেন কেন? আমার হাতে সময় নেই, প্রেমিকা খুঁজতে হবে। মাইরি করে বলছি, সরুন। আমার মতো সুন্দরীকে রেখে প্রেমিকা খুঁজতে যাচ্ছ বুঝি? আমিও যে প্রেমিক খুঁজছি, আর তাই খুঁজতে খুঁজতে তোমার
मायरी किसब বলছেন আপনি? मुझे नहीं समझ में आता। হ্যান্ডসাম, আই লাভ ইউ। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি কি আমার সাথে প্রেম করবে? ইরি মাইরি, এ তো দেখছি মেঘ না চাইতে জল। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তোমাকে দেখে আমি ফিদা হয়ে গেছি। তোমাকে না পেলে যে আমার জীবনটাই বৃথা। ইয়াহু, আমি প্রেমিকা পেয়ে গেছি রে, পেয়ে গেছি। কিন্তু তোমার কথাগুলো কেমন যেন পেতনির মতো লাগছে। হ্যান্ডসাম, আমি তো পেতনি, তোমার পেতনি। ইরি মাইরি, পেতনি। হ্যান্ডসাম, তুমি ভয় পেও না গো। আমি সত্যি বলছি, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে আমি জীবন দিয়ে ভালোবাসবো গো। তাই নাকি? সত্যি বলছো তো? আমারও অনেক দিনের শখ প্রেম করব। তুমি পেতনি হলেও অনেক সুন্দরী। চলো সুন্দরী, আমরা প্রেম করি। সখী রে সখী, আমরা কি দেখছি? রূপা পেতনি কিনা শিয়ালের সাথে রঙ্গলীলা করছে। হ্যাঁ রে সখী, সেটাই তো দেখছি। বাবা, সখী রে, রূপা এটা কি করলো? পেতনি হয়ে কমিটমেন্ট ভঙ্গ করলো। না 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 না, এটা তো মেনে নেওয়া যাবে না। আমাদের সাথে রূপা এভাবে প্রতারণা করতে পারে না। তাই তো বলি, রূপা এত বেঁচে কেন? আমি যদি এই হ্যান্ডসামের সাথে প্রেম করতে না পারি, তাহলে আমিও টিনা পেতনি না হই। ওগো হ্যান্ডসাম, এবার আমি আসি গো। ইরি মাইরি, সুন্দরী তুমি এখনই যাবে? আর একটু থাকো না গো, তোমাকে ছাড়া যে আমি বড্ড একা, কেমন যেন নিঃশ্বাস বন্ধ লাগে। মাইরি, আরে, তুমি আমাকে এত ভালোবাসো? কেন যে এতদিন তোমার দেখা পাইনি? তোমার ভালোবাসায় আমার জীবন যে ধন্য। রাত 12টায় দেখা হবে। আসি, বিদায়। সখী রে সখী, দেখ আমাকে সুন্দর লাগছে না? কি রে, তোরা মুখটা এমন গোমরা করে আছিস কেন? এই টিনা পেতনি, চল, আমরা এখন থেকে আলাদা থাকবো। কি রে, তোরা আমাকে রেখে কোথায় যাবি? কি হয়েছে বল তো আমাকে। এই সখীরা, বল না। কি বলবো তোকে? হ্যাঁ, তুই আমাদের সখী না, তুই একটা প্রতারক। কি? আমি প্রতারক? এত বড় কথা বললি আমাকে? কি করেছি আমি? হ্যাঁ, কি করিসনি তাই বল। আমাদের 3 বান্ধবীর প্রতিজ্ঞা ছিল একই শিয়ালের সাথে প্রেম করা। তোদের জন্য আমি 10-10টা প্রেমিককে রিজেক্ট করেছি, আর তুই কিনা আমাদের রেখে প্রেম করছিস? তাই মানে সখী, থাক সখী থাক, তোকে আর কথা বলতে হবে না। আমরা তোর থেকে আলাদা হয়ে যাচ্ছি। আরে সখী, শোন না, আমি তো আগে আমার প্রেমটা পাকাপোক্ত করছি, তারপর তোদের দুজনের সাথেও প্রেমের সেটিংটা করিয়ে দিব। সত্যি বলছিস? আমাদের সেটিং লাগিয়ে দিবি? হ্যাঁ রে, সত্যি বলছি, সত্যি। ইরি মাইরি, সুন্দরী তুমি এসেছো? আহ, রাতে তোমাকে যা লাগছে না, পেতনির সৌন্দর্য রাতেই জ্বলজ্বল করে। দুষ্টু কিন্তু হ্যান্ডসাম।
তিনটা গোলাপ। তিনটা গোলাপ। আজ থেকে যে তিন পেতনির সাথে শিয়ালের প্রেম। ইরে মাইরি, এ তো দেখছি এক পেতনির সাথে দুই পেতনি ফ্রি। বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি স্বামী বাড়িতে ঠিক মতো আসছে নে, মনটাও বেশ ফুরফুরে। শ্বশুরের ব্যাটার আবার মনে মনে কিছু চলছে না তো? না, এবার আমাকে দেখতেই হবে শ্বশুরের ব্যাটা সারা দিন রাত কি করে। হ্যাঁ শ্বশুরের ব্যাটা, ঘুম থেকে উঠছিস না কেন? হ্যাঁ, সকাল গড়িয়েছে, দুপুর হলো, তোর ঘুম কি এখনো হয়নি নাকি? বউ, সকাল সকাল চেঁচিও না তো, সারা রাত এমনি ঘুম হয়নি। কি সারা রাত ঘুম হয়নি? সারা রাত কি চুরি করেছিস নাকি? হ্যাঁ, যে ঘুম হয়নি? না না, চুরি নয়, চুরি নয়, ইরি মাইরি, এখনই তো সর্বনাশ হয়ে যাচ্ছিল। কি হলো? কি থামলে কেন? হ্যাঁ বলো, রাতে কি করেছো? ইয়ে মানে বউ, ওসব তুমি বুঝবে না। যাও যাও, আমার জন্য খাবার রেডি করো। উফ, ঘুমটা যা হলো না। শ্বশুরের বেটা, কি মনে করেছিস কি? হ্যাঁ, আমি কিছু বুঝি নে, তুই যে কিছু লুকাচ্ছিস তা আমি খুব ভালো করে জানি। আমিও তোর আজ পিছু ছাড়বো নে। ইরি মাইরি, বউ, তুমি এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছ? কেন, কোথায় আবার যাবো? তোমার বাইকে ঘুরবো। ইরি মাইরি, শালি শ্বশুরের বেটি, এতদিন তোকে বাইকে ঘুরতে নিয়ে যেতে চেয়েছিলাম, তখন তো আমাকে ঝাড়ু পেটা করতি। এখন তোর প্রেম উতলে পড়ছে। সর বলছি, সর, আমার শুভ কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। না, আমি সরবো নে, আমি তোমার বাইকে ঘুরতে যাবো। চলো বলছি, চলো। আরামজাদি, হাত ছাড় বলছি, আমার হাত ছাড়। হারামজাদা, তোর এত বড় সাহস, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি। আজ তোরই শেষ, আমি দেখে ছাড়বো, নাহলে আমার নামও শেফানা। আরে বাস, মিসকে গাছে শুয়ে প্রেম করছে, পাশে তিনটা সুন্দরীকেও দেখতে পাচ্ছি। না না, বউ থাকতে মিসকে এভাবে প্রেম করবে তা আমি হতে দেব না। ঘটনাটা এখনই গিয়ে শেফা বৌদিকে বলতে হচ্ছে। ওরে হারামজাদা শ্বশুরের বেটা রে, তুই এখানে শুয়ে শুয়ে প্রেম করছিস? না, নাম বলছি গাছ থেকে, নাম। কে রে তুই? আমাদের বয়ফ্রেন্ডকে গালি দিচ্ছিস? চুপ কর মুখ পুরি। বয়ফ্রেন্ড জানিস, ও আমার স্বামী হয়, স্বামী। শ্বশুরের বেটা, চল চল বলছি, আমার সাথে বাড়িতে চল, বাড়ির সব কাজ করবি। ইরি মাইরি, আর যদি দূর হয় এখান থেকে, আমি তিন পেতনি গার্লফ্রেন্ডের সাথেই থাকবো, তোকে আমি ডিভোর্স দিব মাইরি। হারামজাদা, ডিভোর্স দেওয়ার জন্য আমি তোকে বিয়ে করেছি? চল চল বলছি। ছাড়, আমাদের বয়ফ্রেন্ডকে ছাড়, বেশি বাড়াবাড়ি করলে তোর মাথাটা মটকে দিব। কি, আমার মাথা মটকাবি? দাঁড়া রে পেতনি, দাঁড়া, আজ তোদের আমি ঘাড় মটকাবো। ইরি মাইরি, ছেড়ে দাও বউ, ছেড়ে দাও, আমার সুন্দরীদের লাগছে তো। ওরে বাবা, ওরে বাবা রে, সখী রে, এই তো দেখছি জ্যান্ত পেতনি। এই জনমে প্রেমের শখ মিটে গেছে রে। পালা রে সখীরা, পালা। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার প্রিয়ার সনে, ও আমার প্রিয়া তোমার সনে। ইরি মাইরি, গান গাইছি আমি আর সাউন্ড বক্স বাজছে এই ঘরে। কেন, আসলে কি হচ্ছে এই ঘরে? দেখি তো ব্যাপারটা।
ওরে বাবা রে, গেলুম রে। ইরি মাইরি, বন্ধু তুই আর কোথায় গেলি? এসে তো সেই আমার কোলেই পড়লি, আর আমার কোমরের 12টা বাজালি রে। উফ, গেল রে গেল, আমার কোমরটা গেল। আরে আরে, তোর কোমর গেল আর আমার তো পুরো দেহটাই গেল রে। এই এই, তুই ভেবেছিস কি হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব? কখনো না। আমি আজ তো সব হাড্ডি গুড্ডি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। ওরে বাবা রে, কি হবে রে এবার? মার খেয়ে তো দেখছি শরীরের সব মাংস পচে গেছে। হাড্ডি গুড্ডি ভাঙলে তো অচল হয়ে পড়ে থাকবো। ওরে বাবা রে, বাঁচতে হলে পালাতে হবে। ইরি মাইরি, বন্ধু তুই একা একা পালালি কেন আমাকে তোর বউয়ের সামনে রেখে? উরি বাবা রে, বাঁচতে হলে বানরের লেজ ধরতে হবে। উরি বাবা রে। ওরে বাবা রে, এবার বুঝি আমার মাথার মগজ খুলে পড়ে যাবে। আর কতক্ষণ এভাবে কান ধরে উল্টো ঝুলে থাকবো? আমার হাত পা শরীর সবই তো খুব ব্যথা করছে। আমি আর পারছি না। বাবা গো বাবা, দৌড়াতে দৌড়াতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ওরে বাবা রে, ওরে বউ, তোর জ্বালায় জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। ওরে বন্ধু, তুই তো দৌড়ে দৌড়ে গলা শুকিয়েছিস, আর আমার তো তোর বউয়ের হাতের লাড়ি থেকে গলা শুকিয়ে গেছে। কিন্তু বন্ধু, তোর বউ তোকে এভাবে মারছিল কেন বলতো? সে খুব সামান্য ঘটনা রে বন্ধু, কিন্তু আমার বউ এমন রিয়াকশন দিয়েছে যে 3 মাস আর শরীরের ব্যথা যাবে না। মাইরি, বলছিস কি বন্ধু? সামান্য ঘটনার এত বড় রিয়েকশন? বাট কিন্তু ঘটনা কি বলতো বন্ধু? আসলে বন্ধু হয়েছিল কি, আরে এটা কি হলো? এতটুকুতেই বাটিটা ভেঙে গেল। বাটিটা কি আমার সাথে অভিমান করে ভেঙে গেল নাকি? যত সব জ্বালা। কি গো বউ, কিসের আবার কি জ্বালা যন্ত্রণা হলো? তুমি কি বলছো বউ? সে আর বলো না গো, বাটিটা কেন জানি পড়ে ভেঙে গেল। তুমি একটা কাজ করো তো, শোকেস থেকে একটা বাটি বের করে এনে দাও তো। কি জ্বালায় পড়লাম, কেন যে বউয়ের সাথে কথা বলতে গেলাম অমনি একটা কাজ ধরিয়ে দিল। এবার তো আর না বলারও উপায় নেই। ওরে, এটা কি হলো? আমি এটা কি করলাম? এবার আমার কি হবে? হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! আমার শখের থালা বাসনগুলো এ কি করলে তুমি? আমার শখের থালা বাটিগুলো তুমি এভাবে ভেঙে ফেললে? বিশ্বাস করো বউ, আমার কোনো দোষ নেই। আমি জাস্ট শোকেজের দরজাটা খুলেছি আর তখনই সব পড়ে ভেঙে গেছে। মাইরি বলছি বউ। দোষ নেই মানে? কি বলছিস তুই হারামজাদা? সব দোষ তোর। তুই একটু দেখে শুনে তো শোকেজের দরজাটা খুলতে পারতি। তোর কারণে আমার সব জিনিসপত্র ভেঙেছে। আমি তোকে ছাড়বো নে রে, ছাড়বো নে। যেভাবে তুই আমার থালা বাটি ভেঙে টুকরো টুকরো করেছিস, সেভাবে আমিও তোর সব হাড় হাড্ডি ভেঙে টুকরো টুকরো করে দেব। ইরি মাইরি, এসব তুই কি কথা শোনালি বন্ধু আমাকে? বউ বুঝি এমন ডাইনি হয়? তোর কথা শুনে তো আমার হার্টবিট বেড়ে গেল। চল বন্ধু, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তোর তো ব্যথার ট্রিটমেন্ট করতে হবে। ওরে বাবা রে, আমি আর পারছি না। হায় বিধাতা, তুমি আমাকে রক্ষা করো। আরে ভাই পিসকে, তোর এই অবস্থা হলো কি করে? তুই এভাবে কাঁদছিস কেন? চোখের জল গড়িয়ে যে কপাল দিয়ে পড়ছে। সে আর বলো না দাদা, হালকার উপর ঝাপসা একটু বোকামি করেছিলাম। বউ একেবারে আমায় উল্টো ঝুলিয়ে দিয়েছে। ইরি মাইরি, তোর বউয়ের এই কাহিনী? কি ঘটনা ঘটিয়েছিস বলতো ভাই? নিশ্চয় বলবো দাদা, যাতে তোমরা আর এমন ভুল না করো। আহ, ডিমটা কেমন জানি ঠান্ডা হয়ে গেছে। বলছি কি, তুমি কি আমার ডায়েট চার্ট দিন দিন ভুলে যাচ্ছ নাকি? বলো তো। তুমি তো জানোই রোজ সকালবেলা আমি গরম গরম দুটো সিদ্ধ ডিম খাই। বলো কি বউ, ডিম ঠান্ডা হয়েছে? সব হয়েছে ওই বজ্জাত মুরগির জন্য। তবে তুমি একদম চিন্তা করো না বউ, আমি এরপর গরম ডিম খাওয়াবো। হাই হাই, তুমি এখানে কি করছো এসব? আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য রান্না করছো। আমি লাঞ্চের খাবার আর কখন খাবো? হ্যাঁ, এ মানে বউ, তোমার ব্রেকফাস্টই তো শেষ হলো না, তবে লাঞ্চ রান্না করি কি করে বলো তো? মানে কি বলছো তুমি? কিসের লাঞ্চ আর কিসের ব্রেকফাস্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আজ তো মুরগিটা সেদ্ধ করছো কেন? আরে বোকা বউ, তুমি গরম ডিম খেতে চাইলে না, তাই তো আমি মুরগিটাকে গরম জলে সিদ্ধ করছি। তাহলে মুরগি গরম ডিম দিবে।
আর তুমি গরম গরম ডিম খেতে পারবে। দেখলে আমার বুদ্ধি? কি কি বললি তুই? বলদের ঘরে বলদ? তুই কি করছিস এটা? গরম ডিমের আশায় মুরগি সিদ্ধ করে তো তুই মুরগিটাকেই মেরে ফেলেছিস। ওরে বলো, তুই তো অনেক বড় বোকামি করেছিস। আমি এত স্ট্রেট ফরওয়ার্ড থেকেও বউয়ের হাতে কেলানি খাই, আর তুই কিনা এত বড় বোকামি করেছিস। তোর তো আরো বেশি শাস্তি পাওয়া দরকার ছিল। তুই থাক বেটা, এভাবেই ঝুলে থাক। ওরে বাবা রে, কি লাগছে রে ডাক্তার বাবু? একটু ধীরে সুস্থে ব্যান্ডেজ করে দিন, বড্ড লাগছে। উফ কিংকং বাবু, ডোন্ট সাউন্ড। সামান্য 11টা সেলাই দিয়েছি হাতে, আর চাপ দিয়ে একটু ব্যান্ডেজ করেছি। তাতে তো এত চিৎকার করার কি আছে? হ্যাঁ, ইরি মাইরি, বলছেন কি ডাক্তার বাবু? 11টা সেলাই? উনি তো সামান্য চিৎকার করছে, আমি তো এতক্ষণে অজ্ঞান হয়ে আইসিইউতে ভর্তি থাকতাম। মাইরি, কি বলবো আর দুঃখের কথা ভাইয়া, বউয়ের জ্বালায় আইসিইউতে থেকেও শান্তি নেই। মানে কি দাদা, তোমার বউ কি আমার বউয়ের মতো নাকি? না মানে ঘটনা কি বলুন তো? শুনতে যখন চাইছো তবে বলছি, খুবই নির্মম ঘটনা। এতক্ষণ তো খুব বললে শাড়ির কালার ঠিক আছে, এবার তুমি নিজেই দেখো তো কেমন কালারের শাড়ি এনেছো এটা তুমি। শাড়ির কালার তো ঠিকই আছে বউ, দেখো শাড়িটা আমাকে কত সুন্দর মানিয়েছে। আর আমাকে যেহেতু মানিয়েছে, এই শাড়ি তোমাকেও মানাবে। তোমার আর আমার গায়ের রং তো সেম সেম। তুমি কি গায়ের রং নিয়ে কোটা দিলে নাকি? হ্যাঁ শোন, আমার গায়ের রং খারাপ হতে পারে, কিন্তু আমার চয়েস খারাপ নয়। আর এই শাড়ির কালার ঠিক নেই। আমি তোমাকে লাল শাড়ি আনতে বলেছিলাম, এটা লাল শাড়ি নয়। কিন্তু দোকানদার তো এটাকে লাল শাড়ি বলে আমার হাতে ধরিয়ে দিল। আর অমনি তুমি নিয়ে চলে এলে। তুমি লাল রং চিনলে নে, এবার আমি তোমাকে লাল রং চেনাবো। এটা কি করলে বউ? এখন চিৎকার না করে হাতের দিকে তাকাও, তবে লাল রং চিনতে পারবে। তাই বলে তুমি আমার হাতে ছুরি চালাবে? ওরে বাবা রে, ওরে মারে। ইরি মাইরি, ये क्या हुआ? कैसे हुआ? মারামারি হুয়া, কাটাকাটি হুয়া? আমার হয়েছে যত জ্বালা। সবার স্বামী সবাইকে কাজে হেল্প করে, এদিকে আমার স্বামী এক কলো জলও এনে দেয় না। সকাল সকাল মাঠে চলে গেল। মাইরি, কত শখ হয়েছিল, স্বপ্ন দেখেছিলাম আমি বিয়ে করব, আমার ঘরে একটা লাল টুকটুকে বউ আসবে। বাট কিন্তু সবার বউয়ের রাক্ষসী রূপের বর্ণনা শুনে তো বিয়ের ইচ্ছেটাই মরে গেল। এখন তো মনে হচ্ছে বউ মানে রাক্ষসী। মাইরি, ওয়াক তু, আচ্ছা ওয়াক তু তু তু। সে কি মিসকে দাদা, তুমি আমাকে দেখিয়ে থুতু ফেললে কেন? আমি আবার কি করেছি? আর তুমি কাকে রাক্ষসী বললে? হ্যাঁ ইরি মাইরি, তুমি বল্টুর বউ না? আসলে বউ মানে যন্ত্রণা। আমার মুখে পোকা পড়েছিল তাই তো থুতু ফেলেছি, তোমাকে দেখে থুতু ফেলিনি। মাইরি, হ্যাঁ, কি বললে তুমি? বউ মানে যন্ত্রণা? তোমার এত বড় সাহস, তুমি আমাকে দেখে থুতু ফেললে আবার আমাকে যন্ত্রণা বলছো? আজ তোমার হবে। এই এই, পালাচ্ছো কেন, পালাচ্ছো কেন? দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। বউ বউ, দোয়াই লাগে, আমাকে মেরো না বউ, মেরো না বউ, মেরো না। তুমি যা বলবে আমি তাই শুনবো, তবুও মেরো না। তোমার মার গাইতে গাইতে আমার খবর খারাপ হয়ে গেছে। ঠিক তো, তুমি আমার কথা শুনবে তো? তবে যাও, মিজকে দাদাকে মেরে পিঠের চামড়া তুলে আনো। ওই ব্যাটা আমাকে দেখে থুতু ফেলেছে, যা বলছি। ওরে বউ, বলছো কি আমি মিসকের সাথে মারামারি করব? মিসকে তো আমার বন্ধু হয়। কি বললি তুই? তুই যাবি কিনা সেটা আগে বল। ইরি মাইরি, হারামজাদা, তুই আমার বন্ধু হয়ে তুই আমাকেই মারছিস। আজ তোর 12টা আমি বাজাবো। ইরি মাইরি, লাউটা ফেটে গেল। লাউ শুধু ফাটেনি, সোনার ডিমও বেরিয়েছে। হায় হায়, লাউয়ের ভিতর থেকে সোনার ডিম, ডিম থেকে পেতনি। ওরে বাবা রে। কতদিন পর মুক্ত হলাম, তাও আবার সুদর্শন পুরুষের হাতে। তোমাকে তো এবার আমি বিয়ে করবই। বেপাগল ছিলাম বলে বন্দী হয়েছিলাম, এবার যখন মুক্ত হয়েছি বিয়ে তো করবই। ওরে কালানি রে, বলে কি? আমি তো বিয়ে করব না, বাঁচতে চাইলে মিসকে পালা।